চার দেওয়ালের মধ্যে একঘেয়েমি জীবনে থাকতে থাকতে না নিজেকে খুব বোরিং মনে হয়, আর মাঝে মধ্যে হাঁপিয়েও উঠি। অপেক্ষা করে থাকি রবিবারটা কবে আসবে, কারণ রবিবার ইন্দ্রর ছুটি। আর রবিবারের দিনে আমি একটু বেরোতে পারি। কি বলতো, বিয়ের পরে টোটাল লাইফস্টাইলটাই আলাদা হয়ে যায়। বিয়ের আগে কত না ঘুরেছি বান্ধবীদের সঙ্গে, বোনের সঙ্গে। আর এখন বিয়ের পর তো একদমই সুযোগ পাই না বাইরে বেরোনোর। সুযোগ পাই না ভুল কথা, সুযোগ পাই বাট আমি বেরোই না। ভালো লাগে না সব সময় বেরোতে। তো সেরকমই সানডেতে আমি, ইন্দ্র, পাপা তিনজনই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আজকে না পাপাকে নিয়ে বেরিয়েছি। ও চায় একটু বাইরে বেরোতে আমাদের সঙ্গে, তাই কান্না করছিল বলে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। প্রথমে যাব মামুনের ওষুধ আনতে, মামুনের ওষুধটাও শেষ হয়ে গেছে। তারপরে আসার পথে ঘুরে আসি। বাড়ির দিকে আসার পথে এক সাইডে দেখছি কাকু সুইটকর্ন মেখে বিক্রি করছে, খুবই ভিড় ছিল। তো আমি ইন্দ্রকে বললাম যে চলো খাই, অনেক দিন খাওয়া হয় না সুইটকর্ন। তো সেরকমই একটা অর্ডার দিয়েছিলাম। আজকে না পুড়িয়ে খাইনি, আজকে মাখা অর্ডার দিয়েছি। তো যেহেতু ফার্স্ট টাইম এখান থেকে খাবো, কীরকম হবে না হবে, এর জন্য প্রথমে আমরা একটা অর্ডার দিয়েছিলাম। বিশ্বাস করো এত সুন্দর করে কাকুটা মেখেছে সুইটকর্ন, মুখে আমার এখনও লেগে রয়েছে। যাই হোক, এদিকে দেখো আমিও খাচ্ছি, তার সাথে ইন্দ্রও খাচ্ছে, আর পাপা ওদিক থেকে মুখ নাড়াচ্ছে ও খাবে বলে। কি বলতো, আমরা যাই খাই না না ওকে একটু হলেও দিই। বাচ্চা মানুষ, সমস্ত কিছু খাওয়ারই অভ্যাস আমরা ওকে করিয়েছি। যেহেতু সুইটকর্ন মাখাটা একটু ঝাল ছিল, তাই ওটাকে মুছিয়ে তারপর খাওয়ানো হয়েছিল। ইন্দ্র খাইয়েছে। এদিকে দেখো পাপা আজকে কিন্তু খুবই এনজয় করেছে। ও খুব একটা রাতের দিকে ওকে নিয়ে বেরোই না। যদি কোথাও বেরোই বিকেল বিকেল টাইমেই বাড়িতে ঢুকে যায়। আর আজকে আমাদের সঙ্গে প্রায় 2 ঘন্টা মতন সময় কাটিয়েছে। আর আমরা যাচ্ছি এখন ITI মোড়ের একদম সামনে থেকে। এদিকে দেখো ITI মোড়ের প্যান্ডেলও শুরু হয়ে গেছে, বাস দিয়ে ট্র্যাকচার শুরু করে দিয়েছে। আর হবেই না কেন, পুজো আর হাতে গোনা 3-4 মাস বাকি। আর এখানকার পুজো যেহেতু অনেক বড় করে করা হয়, প্যান্ডেল অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা পুরোটাই নো এন্ট্রি থাকে। দুর্গাপুজোর সময় এত ভিড় হয়, 4 চাকা বলো, বাইক বলো, সাইকেল, কোনো কিছুই ঢোকানো যায় না। এদিকে দেখো পাপা একবার এদিকে তাকাচ্ছে, এবার ওদিকে তাকাচ্ছে। চারদিকে এত আলো দেখছে আর গাড়ি দেখছে না, কোন দিকে দেখবেও বুঝতে পারছে না। এখন বাড়ির দিকে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, ওকে কি আবার খাওয়াতেও হবে।